হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছো, যারা আমাদের চেনো না, আমি অরিজিৎ আর আমি রিম্পি। তো আজকে আমরা চলে এসেছি দীঘা। আর দীঘাতে এসে তোমরা সবাই বুঝতে পারো না যে কোথায় থাকবে না থাকবে, কোন হোটেলটা ভালো হবে না হবে, আর কতটা কস্টলি হবে না হবে। তো আমরা চলে এসেছি হোটেল স্বর্ণতে, আর পুরো ডিটেলসটা আমরা তোমাকে দেখাবো। আর এখন দাঁড়িয়ে আছে ঠিক স্বর্ণ নিচে। কারণ হচ্ছে এই ভিডিওটা কেন ডিরেকশনটা আমরা এরকম ভাবে করেছি, কারণ হচ্ছে দীঘাতে আমরা জানি একদম গলিতে গলিতে হোটেল আর রিসর্ট। তো আমরা প্রত্যেকে জানি আমরা এসে বুক করি, জেনারেলি বুকিংও করে আসি না। কিন্তু তোমরা যদি সমস্ত অ্যামিনিটিজ সহ একটু চিপ প্রাইসে থাকতে চাও, মানে সমস্ত কিছু বড় বড় হোটেলের অ্যামিনিটিজ যেগুলো থাকে সেগুলোও পাবে, প্লাস কম টাকাতেও হবে, সেই সন্ধানই তোমাদের আজকে দেবো। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, আর আমাদের সঙ্গে থাকতে হবে। তোমাদের পুরো রুম ট্যুর, সুইমিং পুল ট্যুর সমস্ত কিছু আমরা দেবো। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম স্বর্ণর নিচে দাঁড়িয়ে রয়েছি। এটা হলো স্বর্ণ, মানে তোমরা জাস্ট স্বর্ণ লুকটা দেখো, কতটা প্রিমিয়াম একটা হোটেল। মানে বাইরে থেকেই দেখে মনে হচ্ছে যে না, এটা একটা হোটেলের মতন হোটেল। আর আমি ঠিক পার্কিং লটের বাইরে দাঁড়িয়ে আছি। এখানে পুরো স্পেসটা কিন্তু পার্কিং লট স্বর্ণর। আর পুরো ইপিএসটাও যখন ভর্তি হয়ে যায় একদম বাইরেটাতে ওরা পার্ক করায় গাড়ি, তো কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখানো, সেটা হচ্ছে যে স্বর্ণতে একদম তুমি দেখো রাইট সাইডটা একবার যদি দেখাও, তাহলে এখান থেকে সোজা গিয়েই কিন্তু বাঁদিকে গেলেই বিচ। তো বিচ থেকে এটা একদম 5 মিনিট হাঁটা পথ। আর জাহাজ বাড়ির ঠিক পাশেই রয়েছে হোটেল স্বর্ণ। তো তোমরা অবশ্যই স্বর্ণতে আসো আর প্রিমিয়াম এই হোটেলটার মজা নাও। তো স্বর্ণতে চেক ইন করে আমরা রিসর্টে উঠে গেছি। তো আমাদের দেওয়া হচ্ছে সেকেন্ড ফ্লোর, ঠিক আছে। তো আমরা উঠেই দেখতে পাচ্ছি বাইরে, তোমরা একটু করিডোরটা দেখো কি সুন্দর, উপরে বেশ ফল সিলিং করা আছে, ওয়ালে কি সুন্দর ডিজাইন করা আছে। এখানে একটা সোফা দিয়েছে, ঠিক আছে, বেশ কমফি আছে সোফাটা, আমি বলেছিলাম। এখানে তোমরা ফটো ক্লিক করতে পারো। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 207 হচ্ছে এদিকটা। আর এখানে দুটো লিফট আছে, একটা এই সাইডে একটা ওই সাইডে। আমরা দীঘায় পৌঁছে গেছি আর আমরা রুমে চেক ইনও করে নিয়েছি। বাট সিরিয়াসলি বলছি, ভিডিওটা সঙ্গে সঙ্গে না করে পারলাম না চেক ইনের, বিকজ রুমের মধ্যে এত চমক রয়েছে পরপর। মানে তোমরা দেখো, তারপরেই কমেন্টে জানাও সত্যি এগুলো চমক কিনা। আর কিছু বলবো না, থাক, তোমরা রুমটা দেখে নাও, আসো। আর আমাদের রুম নাম্বার হচ্ছে এটা 207। তো চলে আসো, ওয়েলকাম। প্রথমে ঢুকেই বলে দিই যে এটা কোনো চাবি নেই, এখানে এরকম ওয়াইফাই অ্যাক্সেস, এরকম কার্ড অ্যাক্সেস রয়েছে। কার্ডটা ইন করালে তবেই আর কি এসি বা সমস্ত কিছু চলবে, লাইটস। আর বাইরে গেলে তোমরা এই কার্ডটা নিয়ে বেরিয়ে গেলেই, লক করে দিলেই রুম লক হয়ে যাবে। তো এই ফ্যাসিলিটিসটা রয়েছে, মানে যেটা ওয়াইফাই কার্ডের ফ্যাসিলিটিস থাকে। আসো, বাকি তোমরা আগে রুমটা দেখে নাও ভালোভাবে, যে রুমটা কতটা সুন্দর, তারপরে আমি তোমাদের বাকি অ্যামেনিটিস গুলো বলছি। রুমটা জাস্ট তোমরা দেখো যে রুমটা কতটা মানে সুন্দর। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা রুমের প্রাইসটা কিন্তু গেস করতে থাকো, কারণ এটা কিন্তু আমরা একদম লাস্টে জানাবো যে তোমাদের রুমের কস্টটা কত। তোমরা আগে চমকগুলো পরপর দেখতে থাকো। রুমটাতে প্রথমেই বলি যেটা রয়েছে সেটা হচ্ছে এই বেডটা। এটা হচ্ছে ডাবল বেড, যেটা মানে এতটাই কমফোর্টেবল, মানে বসলে দেখো পুরো মানে উঠে যাচ্ছি, মানে পুরো কমফোর্টেবল বেডটা। তার সাথে দুদিকে দুটো এরকম সাইড ক্যাবিনেট টাইপের করা, যেখানে তোমরা এগুলো তো থাকেই, রিসেপশনে কল করতে পারো বা মেনু কার্ড রয়েছে এখানে পড়তে পারো। কিন্তু মেইন যেটা সেটা হলো, এটা পুরো রুমটা তোমরা দেখো সেন্ট্রালাইজড এসি, মানে এখানে কিন্তু কোনো আলাদা করে এসি অন অফ এর ব্যাপার নেই, পুরোটাই হচ্ছে সেন্ট্রালাইজড এসি। আর এটা অপারেট হবে হচ্ছে এই যে মেশিনটা রয়েছে অটোমেটেড, এর মাধ্যমে তোমরা এখানে বাড়াতে কমাতে পারো, অফ অন করতে পারো। তো এই জিনিসটা কোনো রিমোট লাগবে না, রিমোট হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটা আমার প্রায় হয়ে থাকে। তো এখানে এই জিনিসটার মাধ্যমে তোমরা এসি অ্যাক্সেস করতে পারো, যেটা পুরোটা সেন্ট্রালাইজড। আর রুমটা দেখো পুরো পিছনে এরকম ওয়ালপেপার আছে, দুদিকে দুটো বেডের ভিউটা দেখে নাও তোমরা, দুদিকে দুটো এরকম ক্যাবিনেট আছে, পুরো ওয়েল ডেকোরেটেড এই বেড, পিলো রয়েছে সমস্ত কিছু। আর ঢুকেই হলো গিয়ে এখানে এমনি জুতো রাখার জায়গা রয়েছে একটা, নিচে জুতো রেখে দিলাম আমরা। আর সামনে তোমরা দেখো এখানে একটা এরকম বিগ সাইজ
এরকম একটা কাবার্ড রয়েছে যেখানে জামা কাপড় সমস্ত কিছু রাখতে পারো, মিনি আলমারি টাইপস। তারপরেই চলে আসছে এই যে ফ্রিজ, মিনি ফ্রিজ। এটাও কিন্তু, এগুলো সমস্ত কিন্তু পুরো মানে অটোমেটিক, কিছু অন অফ এর ব্যাপার নেই, সমস্ত অটোমেটিক। এর সাথে এরকম একটা ড্রেসার উইথ আ মিরর। এখানে সুন্দরভাবে দেখো তোমরা মানে গ্লাস, যেখানে স্বর্ণ, হোটেল স্বর্ণ এরকম শেড রয়েছে, যার সাথে দিয়েছে দুটো বটল, তার মধ্যে জলের মতো থাকেই। এই যে যেটা মেন, এই জিনিসটা দেখো, এখানে পুরো একটা টি সেট দিয়েছে। এখানে তোমরা চা বানিয়ে খেতে পারো, এখানে কফি, চা, হোয়াটএভার যা চাও সমস্ত কিছুর দেওয়া রয়েছে এখানে জিনিসপত্র। খুবই সুন্দর এই রুমটা। প্রাইস কিন্তু তোমরা গেস করতে থাকো ভিডিওর সঙ্গে সঙ্গে। এদিকে এই যে দেখো টিভি সেকশনটা এরকম। আর একটা জিনিস, এখানে কিন্তু আরো লাইটস রয়েছে রুমটাতে, আরো ব্রাইট লাগবে যার কারণে রুমটা। এখানে তোমরা খুব সুন্দর রেডি হতে পারো, এটাও একটা খুব সুন্দর জায়গা ছিল। আর টিভিতে তোমরা জানোই টিভি অটোমেটিক অন হয়ে যাবে। টিভি একটা এরকম বিগ সাইজ টিভি রয়েছে, ছোট নয়, টিভিটা কিন্তু যথেষ্ট বড়, মানে আনএক্সপেক্টেড, যেটা পুরো বিগ সাইজ একটা টিভি। ইউটিউব সব তোমরা এখানে মানে অ্যাক্সেস করতে পারো টিভিতে। দেখো এটা মেবি সমস্ত কিছুই তোমরা এখানে অ্যাক্সেস করতে পারো। তার পাশেই রয়েছে এরকম একটা টেবিল, মানে তোমরা এখানে বসে লাঞ্চ করতে পারো, বা কোনো খাবার স্ন্যাক্স কিছু অর্ডার করলে এখানে বসে ধরো তোমরা খাবারটা খেলে এখানটাও তোমরা বসতে পারো। এটাও খুব সুন্দর একটা চেয়ার কোজি দেওয়া রয়েছে। আর যেটা মেন, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড। যেটা মেন অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এখানকার ব্যালকনি ভিউটা, যেটাও তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করবো ব্যালকনি ভিউটা কেমন রয়েছে। ওকে, সো রিম্পি তো তোমাদের রুম টুরটা দিলই, তো আমি এবার তোমাদের মেন অ্যাট্রাকশন যে রুমের, সেটা হচ্ছে ব্যালকনি। সবাই একটা এক্সপেকটেশন নিয়ে থাকে যে ব্যালকনি আমরা চাই, ঠিক আছে, ব্যালকনি আমরা চিল করবো, ভাইবস করবো। তো ব্যালকনি তোমরা দেখো কতটা বিগ এখানে ব্যালকনি আমরা পেয়েছি। ব্যালকনি তোমরা দেখো একটা অ্যাস্থেটিক্স লুকস দিচ্ছে, এটা তোমরা এখানে রুমে বসে, বেডে বসে খেতে খেতে একটা লুকস, একটা ভাইবস তোমরা দেখতে পারো। এখান থেকে ব্যালকনি থেকে লুকস তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমাদের আমরা ব্যালকনি থেকে দেখাই যে ব্যালকনি থেকে এরকম ভিউটা থাকবে। আসো তোমরা, এটা হচ্ছে ব্যালকনি লুকস এখান থেকে। তো ভালো করে তোমরা দেখো, একটা কিন্তু অ্যাস্থেটিক একটা ভাইবস আছে, মানে একটা মনে হচ্ছে একটা অন্য একটা মানে ম্যালভিস স্টাইলে চলে এসেছে, তো একটা আলাদাই একটা ভাইবস লাগছে। তো তোমরা দেখো ব্যালকনি থেকে লুকসটা কিরকম আসছে। আর জাস্ট তোমাকে আমি দেখাতে বলবো, ব্যালকনি থেকে কিন্তু তোমরা এখানে সুইমিং পুলটা দেখতে পেয়ে যাবে। আর সুইমিং পুলটা তোমরা দেখো কি সুন্দর দেখাচ্ছে সুইমিং পুলটা। আর এখানে তোমার দুটো চেয়ার দিয়েছে, এখানে দুটো চেয়ার দিয়েছে। তো চেয়ারে বসে এখানে বসে তোমরা ভাইবস করতে পারো। এখানে তোমরা চা, কফি বা যে কোনো খাবার, ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস দিয়ে করতে পারো এখানে। তো ওভারঅল এই ব্যালকনিটা কিন্তু একটা মেন অ্যাট্রাকশন বলতে পারো স্বর্ণ হোটেলে। তো রুম টুরের সাথে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াশরুমটাও চেক করে নেওয়া, কারণ এটা একটা আমাদের অনেক টেনশনের একটা ব্যাপার থাকে। তো তোমরা ওয়াশরুমটা একবার দেখো, এটা একটা মানে মিনি ড্রিম ওয়াশরুম ছাড়া আর কিছুই না। তোমরা প্রথমে দেখো এখানে একটা স্নান করার জন্য মানে একটা বাথিং প্লেস পুরোপুরি আলাদা রয়েছে। এটা একটা পুরো আলাদা বাথিং প্লেস, এখানে কিন্তু কিছু নেই আর, জাস্ট বাথ প্লেস। আর তাছাড়া রয়েছে বাকি এখানে ওয়াশরুমটা পুরো এরকম বাইরে মিরর, তার সাথে এরকম রয়েছে বেসিন, নিচে দুটো এরকম বড় টাওয়েল দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হ্যান্ড টাওয়েল একটা এরকম সাইডে। আর এখানে পুরো একটা আমাদের যেটা টয়লেট কিট থাকে সেটা প্রোভাইড করেছে। এখানে টুথ ব্রাশ থেকে শুরু করে কম্ব থেকে স্টার্ট করে নিজে সমস্ত কিছু রয়েছে। আর তার সাথে হচ্ছে এখানে রয়েছে এই যে বডি ওয়াশ, হার্বসের এখানে রয়েছে বলে গিয়ে এটা কি শ্যাম্পু, আর এইটা রয়েছে হচ্ছে সোপ। মানে পুরো একটা টয়লেট কিট এখানে ওরা প্রোভাইড করেছে। মানে এক কথায় ওয়াশরুমটা জাস্ট সেরা। সকাল সকাল আমরা চলে এসেছি এদের যেটা ইনহাউস রেস্টুরেন্ট আছে স্বর্ণতে, সেখানে। তো এর ভেতরে কিন্তু একটা চমক রয়েছে, তো তোমাদেরকে চলো কথাটা না বাড়িয়ে সেটা দেখিয়ে দিই। চলো।
চমকটা হচ্ছে এটা যে স্বর্ণতে আমাদের প্যাকেজটার সাথে বাফেট ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল, মানে তোমরা আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারো ব্রেকফাস্টে, আর সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো কি কি ব্রেকফাস্ট আছে না আছে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এটা হলো আমাদের মানে এলাহি ব্রেকফাস্টের আয়োজন। তো তোমাদেরকে আমি এক এক করে দেখাবো যে কি কি ব্রেকফাস্টের মধ্যে রয়েছে। তো প্রথমে এখানে স্টার্টই হচ্ছে, এখানে কাটলারি সেট প্লেট সব রাখা রয়েছে, এগুলো ন্যাপকিন টিস্যু বগেরা সবকিছু রয়েছে। তারপরেই রয়েছে কিন্তু এখানে একটা এরকম টোস্টার। তো এখানে তোমরা পাউরুটিগুলো যেগুলো বা ব্রেড যেগুলো ওরা দিচ্ছে সেগুলোর সাথে কিন্তু সস, জ্যাম, বাটার এরকম ফার্স্ট সেট আর কি ব্রেকফাস্টের এখানে রয়েছে। এগুলো তোমরা এখানে গ্রিল করে প্লেটগুলোকে খেতে পারো। আর তারপরেই রয়েছে এখানে লস্যি আর ফ্রুট জুস, এই দুটো এখানে কাপস রয়েছে, নিয়ে তোমরা অ্যারেঞ্জ করতে পারো। তারপরেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভেজিটেবল স্যান্ডউইচ। ভেজিটেবল স্যান্ডউইচের পাশে রয়েছে লুচি, তার সাথে রয়েছে ছোলার ডাল। তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ইডলি, ইডলির সাথে রয়েছে এখানে সাম্বার। বোল সেট রয়েছে যা তোমরা সার্ভ করতে পারো। এখানে রয়েছে অনেকগুলো রকমের ড্রিঙ্কস, ঠিক আছে, তার সাথে স্প্রাউটস আর কি বেসিক্যালি, আর ফ্রুটসের সেকশন, এটা স্প্রাউটস আর ফ্রুটসের সেকশন। আর এর সাথে এখানে কিন্তু রয়েছে এখানে কিউকাম্বার জুস, এটা হবে মেথি মৌরি এই সমস্ত জল যেগুলো লোকে খেয়ে থাকে। তারপরেই আছে এখানে আজকে পোহা, এটা হলো চিড়ের পোহা। তারপরে রয়েছে এখানে ব্রেড পকোড়া, বয়েলড এগ, আর এখানে সুইটস হিসেবে দেওয়া হচ্ছে সেমাইয়া ক্ষীর। দেখে তো মনে হচ্ছে ভীষণই টেস্টি। তার সাথে এই যে কর্নফ্লেক্স রয়েছে 2 রকমের, আর তার সাথে এখানে চা, কফি, মানে দুধ রয়েছে বেসিক্যালি, এগুলো এসে তোমরা আর কি বানিয়ে খেতে পারো। এখানে নেসক্যাফের আর সমস্ত প্যাকেট যেগুলো থাকে সুগার, নেসক্যাফের পাউচ আর টি ব্যাগস সব অ্যাভেলেবেল রয়েছে, এখান থেকে নিয়ে খেতে পারো। মানে একটা এলাহি আয়োজন ব্রেকফাস্টে যা দেখছি। আর এখানে কিন্তু যা জানলাম যে মেনুগুলো কিন্তু এভরিডে একই টাইপের থাকে না, কিছু কিছু মেনু কিন্তু চেঞ্জ হয়। তো কালকে মেবি আমাদেরকে ওরা অন্য কিছু ওর সাথে কিছু কিছু মেনু চেঞ্জ হয়ে অন্য কিছু প্রোভাইড করতে পারে, কিন্তু যা দেখলাম পুরো এলাহি আয়োজন এখানে ব্রেকফাস্টে। তো তাড়াতাড়ি আমরা যেগুলো খাবো নিয়ে নিই আর তোমাদেরকে শেয়ার করছি কিরকম খেতে। তো আমরা আমাদের পছন্দ মতন ব্রেকফাস্ট গুলো নিয়ে বসে পড়েছি। অনেক কিছু আইটেম যেটা তোমরা দেখলে, এত কিছু খাওয়া পসিবল না, সব পছন্দেরও না, যেগুলো যেগুলো পছন্দের তা অনেক আইটেম হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি। আর প্রথমেই তোমাদের শুরু করবো হচ্ছে বাঙালির প্রিয় খাবার লুচি আর ছোলার ডাল দিয়ে। তো এটা তোমাদের আমি দেখাই প্রথমে কেমন খেতে, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। লেটস সি। ছোলার ডালের মধ্যে লুচিটা ডুবিয়ে সুপার, ভীষণ ভালো খেতে, অনেকটা একসাথে এটা খেয়ে নেওয়া যায়, এতটাই ভালো। ফাটাফাটি। এর সঙ্গে আছে জ্যাম, জেলি আর ফ্রুটস, এগুলো এত বড় কিছু নেই। এটা হচ্ছে অরিজিতের খুব প্রিয়, ও ভালো বলে এটা এনেছে। সেটার একটা দিক দিয়ে খুব ভালো একটা মর্নিং ব্রেকফাস্ট। আমি নিয়ে নিয়েছি বলে সেটা একটু সাউথ ইন্ডিয়ান কিছু টাচ হয়ে যায়, তার জন্য সাম্বার, করোনা চাটনি আর ইডলি। তোমাদের আমি একটু খেয়ে দেখাই কেমন। সাম্বারটা তো বেশ ভালোই আছে মনে হচ্ছে। খাবারগুলোর মধ্যে ক্লাস আছে, মানে যেমন তেমন ভাবে এত রকমের খাবারগুলো দিয়ে দেয়নি, প্রত্যেকটা খাবারের যে ইন্ডিভিজুয়াল টেস্ট পুরো বোঝা যাচ্ছে। করোনা চাটনিটাও জাস্ট ফাটাফাটি, মানে ভালো ভালো সাউথ ইন্ডিয়ান দোকানকে মনে হার মানিয়ে দেবে, এত ভালো। তার সঙ্গে এই যে দেখে নাও, এটা হলো আমাদের পোহা আর ব্রেড পকোড়া, আর তার সাথে আমরা ভালোবাসি হচ্ছে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। তোমার এগুলো একটু একটু করে আমি রিভিউ দিয়ে দিই যে কেমন। তো লেটস স্টার্ট উইথ পোহা। খুব ভালো খেতে, সিরিয়াসলি, মানে পোহা হচ্ছে একটা টেস্টি হয়। আর চিড়েটা পুরো নরম, চিড়ে শক্ত বা মুখে লাগছে এমন কিচ্ছু না, পোহাটা বেশ ভালো খেতে। ব্রেড পকোড়া
এটা পুরো ক্রাঞ্চি আর ক্রিসপি, পুরো ক্রিস্প। ভেতরে ব্রেড রয়েছে, ফিলিং কিন্তু খুব বেশি নেই ভেতরে আলু, মোটামুটি একটা সফট ফিলিং রয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এর সঙ্গে চলে এসেছিল আমাদের এই যে ব্রেড স্যান্ডউইচ, দেখা যাচ্ছে ভেতরে টমেটো আর শসা দেওয়া রয়েছে মেয়োনিজের সাথে। আর তার সাথে আমি ট্রাই করবো হচ্ছে এই ফ্রুট জুসটা, আমি লাসি নিইনি, ফ্রুট জুস নিয়েছি। দেখা যাক এটা কেমন। একটা করে লেয়ার টমেটো শসার, সত্যি এটাও খুব ভালো হতো। রিয়েল ফ্রুট জুস এটা বাকি, কিন্তু আমার ফ্রুট জুস যেমন হয় ওরকমই খেতে, জুসটা আর কিছু নেই। কিন্তু প্রত্যেকটা জিনিস আমি বলবো ইন্ডিভিজুয়াল নিজের জায়গা থেকে একদম এ ক্লাস। এত কিছু খাবার বলে খুব বাজেভাবে রান্না করেছে তা না, প্রত্যেকটা খাবার ইন্ডিভিজুয়াল টেস্ট একদম পারফেক্ট পাওয়া যাচ্ছে। আমার দিক থেকে আমি বলবো খুব ভালো, বেস্ট ব্রেকফাস্ট বাফেট। তো এবার হচ্ছে নেক্সট চমকের পালা। তো তৈরি থাকো কিন্তু নেক্সট চমকটা দেখার জন্য। যেমন রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখালাম, এখানে যেটা আছে সেটা বললাম, এবার চলে আসো তোমাদেরকে দেখাই নেক্সট চমকটা কি। সেটা হচ্ছে এদের সুইমিং পুল এরিয়া। সুইমিং পুল এরিয়াটা স্টার্ট হচ্ছে এভাবে, একদম দুটো বড় বড় ওয়াশরুম দিয়ে। তোমরা চলে এসো, ওয়াশরুম গুলো ভালো করে দেখে নাও। জেন্টস, লেডিস ওয়াশরুম, সিঙ্ক সব আলাদা রয়েছে। তারপরেই রয়েছে এখানে একটা এরকম শাওয়ার রুম। এখানে তোমরা যদি সমুদ্র থেকে এসে শাওয়ার নিতে চাও, নিয়ে পুলে নামতে পারো। শাওয়ার রুম রয়েছে। আর এখানে রয়েছে হলো একটা চেঞ্জিং রুম। চেঞ্জিং রুমটাও কিন্তু এখানে বেশ বড়। তারপরে এখানে একটা বড় সিটিং এরিয়া রয়েছে। এই সিটিং এরিয়াটা হচ্ছে তোমরা পুলে স্নান করতে করতে বসে এখানে চিল করতে পারো। এখানে একটা বড় সিটিং এরিয়া রয়েছে। তো এই সিটিং এরিয়াটাও কিন্তু বেশ বড় আর কোজি, এখানটা বসেও তোমরা বেশ ভালোভাবে চিল করতে পারো। এবারে হলো মেন পুলটা দেখার পালা, যেটা হচ্ছে এটা। পুল এরিয়াটা তোমরা দেখো কতটা বড় আর কতটা পরিমাণে ভাস্ট এরিয়া নিয়ে এখানে। আর আমরা সকালবেলা এসেছি বলে এখানে মিউজিক বা এখানে একটা ফাউন্টেন টাইপের করা হয়, সেগুলো বন্ধ রয়েছে। যখন তো আমরা স্নান করতে আসবো একটু পরে, তোমরা দেখতে পাবে যে এখানে কতটা পরিমাণে মানে গম গম করে মিউজিক চলবে, আর তার সাথে এখানে ফাউন্টেন টাইপের থাকবে, প্রচন্ড পরিমাণে এনজয় করতে পারবে। তো আমরা আসবো এখানে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর একদম দূরে দেখো সানবাথ এরিয়া রয়েছে, ওখানে বসে এখানেও চিল করতে পারো। স্মোকিং জোন ওখানে, এটা স্মোকিং তোমরা যদি চাও করতে পারো। আর একটা জিনিস, এখানে কিন্তু ড্রিঙ্কস অ্যালাউড নেই, মানে যেটা হার্ড ড্রিঙ্কস। পুলে নেমে তোমরা হার্ড ড্রিঙ্কস নিয়ে নামতে পারবে না, কিন্তু এখানে কিছু সফট ড্রিঙ্কস তুমি স্নান করতে করতে চাইতে পারো, অর্ডার করতে পারো, সেগুলো কিন্তু তোমরা এখানে আরামসে এনজয় করতে পারো সফট ড্রিঙ্কস এর সাথে। এই পুলটা ভালোভাবে তোমরা দেখে নাও, পুল এরিয়াটা যে কতটা বড় আর কতটা সুন্দর। আরেকটা জিনিস, এটা মেন ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্নান করতে গেলে সুইমিং পুলে কিছু রুলস এন্ড রেগুলেশনস মাথায় রেখে অবশ্যই চলতে হবে, বিকজ এটা অন্যের প্রপার্টি। তো এই যে এখানে রুলস এন্ড রেগুলেশন সবকিছু লেখা রয়েছে। টাইমিংস হলো এখানে 8 to 8, মানে সকাল 8টা থেকে রাত 8টা অবধি নন স্টপ। আর হচ্ছে এখানে ক্লোদিংস তো তোমরা এগুলো জানো যে আমরা কোনো কটন ওয়ারিংস পরে নামতে পারি না। তো কিছু রুলস এন্ড রেগুলেশনস এখানে লেখা রয়েছে, এগুলো তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। আর যেটা মেন সেটা হচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু একটা ছোট ক্যাফে টাইপের বানানো হয়েছে, যেটা স্প্ল্যাশ ক্যাফে বলছে ওরা, যেখানে তোমরা অনেক রকমের ফুড আইটেমসও অর্ডার করতে পারো। প্রাইসিং গুলো তোমরা পজ করে দেখে নিতে পারো কি কি আছে, মানে এগুলো কি স্টার্টার আইটেম। এগুলোর সাথে তোমরা কিছু ড্রিঙ্কসও অর্ডার করতে পারো। তো এই স্টার্টার আর ড্রিঙ্কস গুলো পুলে স্নান করতে করতে তোমরা এনজয় করতে পারো, ঠিক আছে। আর একটা যেটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে বড়দের পুলের সাথে কিন্তু ছোটদের একটা এরকম পুল টাইপের করা রয়েছে, তোমরা যদি দেখে নাও। তো তোমরা বাচ্চাদেরকে নিয়ে নামতে পারবো কিনা, তো এখন সব সুইমিং পুলে এটা মোস্ট অফ দা দিয়ে থাকে, কিন্তু এখানেও রয়েছে। এটা খুবই কম ডিপ, এখানে বাচ্চাদের নামার জন্য বেবি পুল, ঠিক আছে। এর ডেপটাও অনেক কম, তো এখানে বাচ্চাদেরকে স্নান করাতে পারো, বাকিটা তো পুরোটাই বড়দের। তো এটাও একটা এখানে কিন্তু চমক। ওকে, সো আমরা এনজয়মেন্ট করে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমরা বাইরে ডিনার করিনি।
তো আমরা ডিনারটা আমরা রুম থেকেই সেরে নিয়েছি, তো আমরা হোটেলেই অর্ডার দিয়েছি। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা চিলি চিকেন গ্রেভি, আর আরেকটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, ঠিক আছে। তো চিকেন ফ্রাইড রাইসের মধ্যে তোমরা পরিমাণ মতন এগ ভেজিস সব পাবে, আর তোমার চিকেন যেটা আছে চিলি চিকেনের মধ্যে প্রপার একদম চিকেন আছে, ঠিক আছে। আর চিকেন তোমার পেয়ে যাবে হচ্ছে তোমার 8টা পিস চিকেন পাবে, ঠিক আছে, এক প্লেট। আর এক প্লেটের দাম হচ্ছে তোমার 290, ঠিক আছে। চিলি চিকেন গ্রেভি এক প্লেটের দাম 290, আর চিকেন ফ্রাইড রাইস হচ্ছে এক প্লেটের দাম হচ্ছে 180। আর কোয়ান্টিটি কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, যারা একটু কম পরিমাণে খাও একটা নিলেই কিন্তু এনাফ হয়ে যাবে, ঠিক আছে। যারা একটু বেশি খাও তাদের জন্য দুটো লাগবে অবভিয়াসলি, বাট যারা একটু কম খাও একটা নিলেই হয়ে যাবে। এবার আমি টেস্ট করে দেখাই যে তোমরা কিরকম ব্যাপারটা খেতে। তাহলে চিকেন ফ্রাইড রাইসটা খাই। চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ভালো খেতে, যেরকম হয় নর্মাল রেস্টুরেন্টে ওরকম রেস্টুরেন্ট স্টাইলেই লাগছে, খারাপ কিছু নেই চিকেন ফ্রাইড রাইসটা। আর চিলি চিকেনটা আমি দেখি খেয়ে একটুখানি। চিলি চিকেনটা একটু হার্ড আছে, ঠিক আছে, আর একটু মনে হয় আমার সফট হলে বেশি বেটার হতো। যাক আমি খেয়ে দেখি। চিলি চিকেন গ্রেভিটাও ভালো খেতে, ওভারঅল খারাপ না। তোমরা কিন্তু এখান থেকে ট্রাই করতে পারো, কেন কি তোমরা বাইরে খেলে তোমরা চিলি চিকেন এক্সট্রা টাকা পড়ে, তো এখান থেকে খেলে মানে 50 কি 80 রুপিস বেশি পড়বে। তো আমার মনে হয় এখান থেকে খাওয়াই বেটার হবে। তোমাদেরকে আরেকটা ভালো ইনফরমেশন দিই যে আমরা জেনারেলি মন্দারমণির বিচে কেন যাই হচ্ছে ওখানে ফাঁকা বিচ পাওয়ার জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। বাট তোমাদেরকে আমি সন্ধান দেবো আমরা আজকে যে দীঘাতে এসেও তোমরা একটা ফাঁকা বিচ পেতে পারো। আর সেটা কিন্তু শুধুমাত্র মানে আমরা যে এসে ওই নিউ দীঘা ওল্ড দীঘার মধ্যে ঘিঞ্জি জায়গায় সবার সাথে স্নান করছি ওগুলো নয়, তোমরা এই বিচটাতে আসতে পারো, যেই বিচটাই কিন্তু তোমরা কম্পারেটিভলি অনেক ফাঁকা। আর কারণ এটার ব্যাপারে এখনো সবাই জানে না। আর এখানে সবথেকে মেইন জিনিস সেটা হচ্ছে বোল্ডার এখানে নেই, ঠিক আছে, পা কাটার কোনো সেরকম চান্স নেই। আর পুরো একদম দেখো চারিদিকটা পুরো ফাঁকা আছে, এখানে আরামসে নিলিবিলিতে চান করা যাবে। আর এটা হচ্ছে একদম ব্যারিস্টার কলোনি, যেটা তুমি বলতে পারো ওল্ড দীঘা, ঠিক আছে। ওল্ড দীঘার যে বিচটা আছে ওল্ড দীঘার পাশেই দেখবে আরেকটা বিচ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ব্যারিস্টার কলোনি বিচ বলে অনেকে, ঠিক আছে। তো এই জায়গাটা পুরোটাই ফাঁকা, তো এখানে আরামসে নিলিবিলিতে চান করা যাবে, আর বোল্ডারেরও সমস্যা নেই। তো তোমরা এখানে ভিজিট করতে পারো ফাঁকায় স্নান করার জন্য আর বিচের মজা নেওয়ার জন্য। তো তোমাদেরকে সমস্ত ডিটেলস আমরা রুমের, সুইমিং পুলের যা চমক তোমাদেরকে বলেছিলাম, বাফেট ব্রেকফাস্টের যা ছিল সব দেখিয়ে দিয়েছি। তো তোমরা প্রাইসটা নিশ্চয়ই এখন অবধি আমরা বলিনি, যেহেতু জানো না, তো এখন আমরা প্রাইসটা হ্যাঁ, আর প্রাইসটা হচ্ছে গিয়ে 2500 ইনক্লুডিং জিএসটি এন্ড ট্যাক্স, আর ব্রেকফাস্টটাও এর মধ্যে ইনক্লুডেড। তো এই প্রাইসের মধ্যে এত রকমের অ্যামেনিটিজ সহ এত সুন্দর সুন্দর ব্রেকফাস্ট তোমাদের দেখালাম, পুরো বাফেট, আর খাবারের কোয়ালিটি এ ক্লাস। তো সব মিলিয়ে মানে 2500 রুপিসটা সত্যি ভর্তি আমাদের হয়েছে এই পুরো ট্রিপটায়, দীঘার ট্রিপটায়। তো আমি বলবো যে এই স্বর্ণতে তোমরা এসে কিন্তু স্টে করতে পারো। হ্যাঁ আমরা জানি দীঘায় অলিগলিতে হোটেল রয়েছে বা সবকিছু, কিন্তু বাট একটা ওই প্রিমিয়াম যদি ব্যাপার একটু থাকতে চাও, প্রিমিয়াম লাক্সারিয়াস ব্যাপার ভাবে, তাহলে কিন্তু স্বর্ণ হচ্ছে মাস্ট রেকমেন্ড প্লেস। কেন কি এই 2500 এর মধ্যে কিন্তু হোটেল প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু নেই। অন্যান্য অনেক হোটেল আছে সবারই চার্জেস কিন্তু 3000 প্লাস কি 4000 প্লাস, ঠিক আছে। 2500 এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি বা সবকিছু মানে ভালো কোয়ালিটি যদি সবকিছু চাও, তাহলে এই স্বর্ণ কিন্তু একদম বেস্ট, মাস্ট রেকমেন্ডেড। তোমরাও ভিজিট করো, আর করে থাকলে আমাদেরকে জানাও যে কিরকম লেগেছিল, আমরাও তাহলে সুন্দর জানি। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমরা আরো ভিডিও আনতে পারবো আমাদের চ্যানেলে। লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করতে থাকো, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আনতে পারবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।